মেঘভাঙা বৃষ্টির জেরে হরপা বানে বলি 12। জম্মু কাশ্মীরের কিশতওয়াড় জেলার চৌসিতির ঘটনা এবং দুর্গম এলাকায় যাওয়ার চেষ্টা উদ্ধারকারী দলের মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জম্মু কাশ্মীরের কিশতওয়াড় জেলার চৌসিতির ঘটনা, সেখানে মেঘভাঙা বৃষ্টি এবং হরপা বানের জেরে মৃত্যু হয়েছে 12 জনের। ইতিমধ্যে উদ্ধার কাজ চলছে, তবে দুর্গম এলাকা হওয়ায় উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে উদ্ধারকারীদের। মেঘভাঙা বৃষ্টির জেরে হরপা বান এবং সেই হরপা বানের বলি 12 জন। জম্মু কাশ্মীরের কিশতওয়াড় জেলার চৌসিতি এলাকার এই ঘটনা এবং উদ্ধার কাজ শুরু হলেও দুর্গম এলাকায় উদ্ধারকারীদের পৌঁছতে বেগ পেতে হচ্ছে এবং এই মৃত্যুর সংখ্যা কিন্তু আরো বাড়তে পারে, এমনটাই আশঙ্কা করা হচ্ছে। মেঘভাঙা বৃষ্টির জেরে হরপা বানের বলি 12। এবার ঘটনাস্থল জম্মু কাশ্মীরের কিশতওয়াড় জেলার ঘটনা এবং মৃত্যু হয়েছে 12 জনের। দুর্গম এলাকায় যাওয়ার চেষ্টা করছেন উদ্ধারকারীরা, তবে দুর্গম এলাকা হওয়ায় বেগ পেতে হচ্ছে উদ্ধারকারীদের। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, কি পরিস্থিতি এখন? পরিস্থিতি মানে একটু আগে ঘটনা ঘটেছে, বিরাট বড় একটা মেঘ বিস্ফোরণ হয়েছে বলা যেতে পারে, এবং সেই বিস্ফোরণ হয়েছে কিশতওয়াড় জেলার চৌসিতি নামক জায়গায়। কিশতওয়াড় এই জেলাটি লাদাখের লাগোয়া কাশ্মীরের একটু উঁচু জায়গা যেগুলো, তার মধ্যে পড়ে কিশতওয়াড়, পর্বতের ওপরের জায়গা। সেখানে বিপুল মেঘভাঙা বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি এখনো চলছে। উঁচু থেকে নিচুতে বিপুল গতিতে জল প্রবাহিত হচ্ছে, প্লাবনের মতো পরিস্থিতি। বহু ঘরদোর মানুষ ভেসে গেছেন বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই 12 জনের মৃত্যুর খবর আসছে। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং তার এক্স অ্যাকাউন্টে পোস্ট করে বলেছেন যে ম্যাসিভ ক্লাউড বার্স্ট ইন চৌসিতি এরিয়া। আমরা ছবি দেখাচ্ছি, বিপুল জলস্রোত সেখান দিয়ে বয়ে চলেছে, সামনে যা পাচ্ছে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। জলের সঙ্গে নেমে আসছে পাহাড়ের উপর থেকে বড় ছোট পাথরের টুকরো। সেই পাথরের আঘাতে সামনে যা থাকছে সেটা ভেঙে চলে যাচ্ছে। পরিস্থিতিটা এখনো সেই রকমই রয়েছে এবং সেখানে উদ্ধারকারী দল পৌঁছবার চেষ্টা করছে বটে, কিন্তু উদ্ধারকারী দল পৌঁছানোটা খুবই মুশকিল। ঠিক যে ঘটনাস্থল সেখানে পৌঁছানো মুশকিল, তার প্রধান কারণ হচ্ছে রাস্তাঘাট প্লাবিত হয়ে গেছে এবং রাস্তাঘাট ভেঙেও যায়। এইসব সময় ওপর থেকে বড় বড় পাথরের খণ্ড যখন রাস্তার উপরে পড়ে, রাস্তা ভেঙে যায়, ফলে মোটরেবল থাকে না, অর্থাৎ গাড়িতে করে যাওয়া যায় না। বেশ খানিকটা দূর থেকে পায়ে হেঁটে যাবার চেষ্টা করা হয়। সেক্ষেত্রেও বিপুল জলস্রোত যখন উপর থেকে নামতে থাকে, তখন সেই জলস্রোত পার হয়ে উদ্ধারকারী দলের এলাকায় পৌঁছানো বেশ কঠিন হয়। এর আগে আমরা দেখেছি উত্তরাখণ্ডের ধারালি গ্রামে যে প্লাবন হয়েছিল, সেই ধরনেরই প্লাবন বলে মনে করা হচ্ছে, এবং এখানে যা ঘর বাড়ি ছিল তার অনেকটাই ভেসে গিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। মৃত্যুর সংখ্যা আরো বাড়বে এরকমই আশঙ্কা প্রকাশিত হচ্ছে, যতটুকু খবর আমাদের কাছে আসছে। দুর্গম দূরবর্তী এলাকা কিশতওয়াড় জেলা, লাদাখের সঙ্গে লাগোয়া কিশতওয়াড় জেলা। এই কিশতওয়াড় জেলার উত্তর দিকে পহলগাঁও, সেই পহলগাঁও যেখানে 22 এপ্রিল ওই ভয়ঙ্কর হত্যাকাণ্ড ঘটেছিল, পর্যটকদের হত্যাকাণ্ড। এই পহলগাঁওর আরো খানিকটা উত্তরে অমরনাথ গুহা। সেই কিশতওয়াড় জেলাতে ভয়ানক মেঘ ভাঙা বৃষ্টি, মেঘ বিস্ফোরণ বলা যেতে পারে, এবং তাতে প্লাবনের মতো জল চলেছে। যেটা আমরা খবর পাচ্ছি, প্লাবনের মতো কাদা গোলা জল পাহাড়ের ওপর থেকে নেমে আসছে। সেই জলের সঙ্গে বড় ছোট পাথর খণ্ড গড়িয়ে নামছে এবং সামনে যা পাচ্ছে গুড়িয়ে ভেঙে চলে যাচ্ছে। মানুষের দেহ, পশুদের দেহ ভেসে চলে যাচ্ছে, এইরকম খবর আমরা পাচ্ছি। এবং ইতিমধ্যেই 12 জনের মৃত্যুর খবর এসেছে। তবে এই
সংখ্যাটা আরো খানিকটা বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। শেষ পর্যন্ত হতাহতের সংখ্যা কত হয় সেদিকে আমাদের নজর থাকবে, আমরা খবর দিতে থাকবো কলকাতা টিভিতে। কিন্তু এই মুহূর্তে একটা দুঃখজনক আশঙ্কাজনক খবর, জম্মু কাশ্মীরের কিশতওয়াড় জেলার চসিতি নামক স্থানে মেঘ বিস্ফোরণে প্লাবন এবং হরপা বানের মতো পরিস্থিতি। সেই হরপা বানে ভেসে গিয়েছে বহু মানুষ, পশু এবং বাড়ি ঘর তোর গাড়ি সমস্ত ভেসে গিয়েছে। বড় সড় বিপর্যয়ের মুখে কিশতওয়াড় জেলার চসিতি এলাকা। ধন্যবাদ জানাবো আশিস দা। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। জম্মু কাশ্মীরের কিশতওয়াড় জেলার চৌসিটির ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ভয়াবহ সেখানে মেঘ ভাঙা বৃষ্টিতে হরপা বান সৃষ্টি হয় এবং 12 জনের মৃত্যু হয়েছে এবং মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে উদ্ধার কাজ কিন্তু শুরু হয়েছে, তবে দুর্গম এলাকায় উদ্ধারকারীরা পৌঁছতে তাদের বেগ পেতে হচ্ছে। জম্মু কাশ্মীরের কিশতওয়াড় জেলার চৌসিটির ঘটনা।